ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত সেনা জওয়ান বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতাতে চিকিৎসাধীন। মালদার মানিকচক ব্লকের ধরমপুর বাস স্ট্যান্ডে বোলেরো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা সম্পর্কে জানা গেছে, মানিকচক থেকে মালদার অভিমুখে বোলেরো যাচ্ছিল এবং মালদা থেকে মানিকচকের দিকে বাইক আসছিল। ধরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বোলেরো গাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানান স্থানীয়রা। মানিকচক থানার পুলিশ এসে উদ্ধার করে বাইক চালক ও বাইক আরোহীকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বাইক চালক সেনা জওয়ানের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়, যেখানে খানিকক্ষণ আইসিইউয়ে রাখা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় আরও উন্নত চিকিৎসার জন্য কলকাতাতে রেফার করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন। অপরদিকে বাইক আরোহীকে মানিকচক থেকে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয়েছে। ঘাতক গাড়িকে আটক করেছে মানিকচক থানার পুলিশ। রবিবার আনুমানিক রাত্রি 9:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাইক চালক অর্থাৎ সেনা জওয়ান গুরুতর আহত সেনা জওয়ানের নাম মীর রাসেল আলী, বয়স 44 বছর, বাড়ি এনায়েতপুরের মীরা গ্রামে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা তা সঠিক কেউই বলতে পারছে না। আমরা সাইডে বসেছিলাম। আচ্ছা, কিসের সঙ্গে কিসের অ্যাক্সিডেন্ট? বোলেরোর সঙ্গে বাইকের সংঘর্ষ হয়েছে। আচ্ছা, মুখোমুখি? হ্যাঁ, মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এখানে এসে যেটা জানতে পারলাম, আচ্ছা, বাইকটা যাচ্ছিল মানিকচকের দিকে। আচ্ছা, মানিকচকে আর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সিরিয়াস অবস্থা আছে। আচ্ছা, আহত কজন হয়েছে? আহত দুজন আছে। দুজনই বাইকে ছিলেন? দুজনই বাইকে। আচ্ছা, কোথায় নিয়ে যাওয়া হয়েছে ওদেরকে? ওদেরকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, বলছি কি অবস্থা দেখলেন? কতটা জোরে গাড়ি ছিল? ওদেরকে এখান থেকে মালদা ট্রান্সফার করে দেওয়া হয়েছে। পুলিশ ছিল, বুঝলা, পুলিশ উদ্ধার করেছে। পুলিশ এসেছিল? প্রশাসন উদ্ধার করে নিয়ে গেছে। আচ্ছা, কিন্তু এখান থেকে পেশেন্টের যেরকম অবস্থা ছিল, এখান থেকে মালদা পাঠানোটাই বেটার। কি নাম আপনার? আমার নাম এসটোদাস। হ্যাঁ, আমরা 4-5 দিন গল্প করছিলাম, হঠাৎ জোরে আওয়াজ পাই। আওয়াজ করতে আমরা এইদিকে তাকাই, দেখি দুজন ব্যক্তি মোটর সাইকেল আর একটা বুলেরো দিক থেকে আসছিল, ধাক্কা লেগেছে, ছিটকেছে। আমরা সবাই দৌড়ে এসেছি। বোলেরো কোন দিকে যাচ্ছিল? বুলেরো মালদার দিকে যাচ্ছিল। আচ্ছা, আর বাইক মানিকচকের দিকে যাচ্ছিল। এরা আমাদের পার্শ্ববর্তী অঞ্চল, হ্যাঁ, মীরা গ্রামের লোক, একজন ফৌজি আছেন। হ্যাঁ, উনি প্রচণ্ড সিরিয়াস আছেন এবং উনার যেরকম আঘাত হয়েছে মানিকচকে কিন্তু সেরকম ট্রিটমেন্টটা হবে না। ওকে মালদা নিয়ে যাওয়াটা বেস্ট ছিল। যার অ্যাক্সিডেন্ট যখন হয়েছে সেই সময় মনে হয় আমাদের মানিকচক থানার প্রশাসন হোক বা রানিং ভোটের যে প্রশাসনরা ওনারা ছিলেন, ওনারা এসে তার কাছে হেল্প করছেন। কিন্তু ওনারা একটা জিনিস করতে পারবেন, ফৌজি যেটা আমাদের যে এলাকার লোকটা, ওনার যেরকম সিচুয়েশন, যে পরিস্থিতি, সে ওই ট্রিটমেন্টটা মানিকচকে উনি পাবেন না। ঠিক আছে, গাড়িটিকে আটক করা হয়েছে? ঘাতক গাড়িকে আটক করা হয়েছে। গাড়িটাও ক্ষয়ক্ষতি হয়েছে, বুলেরও ক্ষয়ক্ষতি। ভয়ঙ্কর ব্যাপার। কোথায় ঘটেছে? ঘটেছে আপনার চৌকি মির্জাপুর গ্রাম পঞ্চায়েত, ওর সামনে যে গেটটা আছে, যে দেখতে পাচ্ছেন, ধরমপুর বাস স্ট্যান্ড এলাকায়। হ্যাঁ, বাস স্ট্যান্ড। কি নাম আপনার? আমার নাম সুকেশ ঘোষ। আমার এটাই গ্রাম, স্থানীয় বাসিন্দা।